মুগ্ধর কথা কি আপনার একবারও মনে পড়ে? আবু সাইদের কথা কি আপনার একবারও মনে পড়ে? আবু সাইদ তো আমাদের রংপুরের ছেলে। আমরা এখন আর ভয় পাই না। দেয়ালে পিঠ ঠেকে গেছে। দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন আর মানুষ পিছনে তাকায় না, সামনে তাকায়। দেয়ালে যদি পিঠ ঠেকে যায় মানুষ কি আর পিছনে যেতে পারবে? আমাদের অবস্থা কিন্তু ঠিক সেই রকম হয়ে গেছে। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো না, আমরা স্বাধীনভাবে চলতে পারবো না। আমরা স্বাধীনভাবে কথা বলতে গেলে আমাদের মুখ চেপে ধরবে। কেন? কেন বলেন তো? এইটাই কি আমাদের দেশ? আমরা কি আসলেই স্বাধীন? আমরা কি স্বাধীনতা পেয়েছি? আমাদের হাতে থাকা মুঠোফোনটিও সেটাও মানুষ চেক করবে। ওই তো দালাল, এই যে আজকে কথা বলছি না জানি কি করবে। এখন আর ভয় করি না, কারণ আপনারা আমাদেরকে ভয় দেখাতে দেখাতে ভয়টাই শেষ হয়ে গেছে। একটা কথা কি জানেন, যে কোনো জিনিস বেশি করলে সে জিনিসটার আর কিন্তু কিছুই থাকে না, মূল্য থাকে না। বেশি ভালো যেমন ভালো না, বেশি খারাপও তেমন কিন্তু অনেক খারাপ। একটা ছোট্ট উদাহরণ দিই, লেবু তো চিনেন তাই না? ও আপনারা তো লেবু চিনেন না, বাতাবি লেবুটা একটু ভালোভাবেই চিনেন। এই লেবুকে যখন আপনি বেশি কচলাবেন তখন আর যে টক ফ্লেভারটা টক থাকবে না, তখন হয়ে যাবে তিতো, যেটা আমরা পছন্দ করি না। আমাদের অবস্থাও কিন্তু ঠিক। আমাদেরকে কসলাইতে কসলাইতে একদম তিতা বানাই ফেলেছেন, ভয় দেখাতে দেখাতে ভয়টাই শেষ করে ফেলেছেন। এর জন্য কিন্তু আপনাদেরকে ধন্যবাদ। অনেকদিন ধরে ভাবছি আসলে কথা বলা উচিত। অনেকে ইনবক্স করে, অনেকে কমেন্ট করে যে আপু কিছুই তো বলেন না। আসলে স্বাধীন দেশে থেকেও আমরা স্বাধীন না। এতদিন পরে এসে আমরা বুঝতে পেরেছি আসলে আমরা স্বাধীন না। আমাদের ছাত্র ভাইরা, আমাদের সন্তানরা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তারা দেখিয়ে না দিলে হয়তোবা আমরা এই কালো পটি পরা আছে না চোখে, এটাই পরা থাকতো। এখন আর কেউ ভয় করে না। কি আর ভয় দেখাবেন? আপনাদের হাতে ডান্ডা, চামড়ার উপরে বাড়ি মারবেন, এর থেকে তো আর বেশি কিছু করতে পারবেন না। হ্যাঁ, আর একটা জিনিস করতে পারবেন, জীবনটা নিয়ে নিতে পারবেন। তারপর আর কি করতে পারবেন? গুম করতে পারবেন, খুন করতে পারবেন, এর থেকে তো বেশি কোনো কিছু করতে পারবেন না। ছোটবেলা থেকে বাবার কাছ থেকে মুক্তিযুদ্ধের কথা শুনে আসছি, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আমরা বড় হয়েছি। আর আজকে কি করলেন? আপনি বলছেন আমরা রাজাকার, আমাদের সন্তানরা রাজাকার। কথা বলতে বলতে অনেক বেশি বলে ফেলছেন। আপনি ভেবেছেন এই জেনারেশনের সন্তানরা, এই জেনারেশনের ছাত্ররা কিছু জানে না। তারা সারাক্ষণ শুধু ফোনের মধ্যে মুখ ঢুকে রাখে, মুখ গুজে তারা টিকটক, ফেসবুক, ইউটিউবিং করে, তারা সারাদিন গেম করে, তারা কিছু জানে না। এটা ভুল। তারা সব জানে, তারা সব পারে। হয়তোবা আমরাও মাঝে মাঝে ভুল করতাম যে তারা মনে হয় কিছু জানে না, কিন্তু আমাদের ভুল ভেঙে দিয়েছে। আমি এই কটা দিন প্রত্যেকটা দিন শুধু কান্না করছি। আমি জানি না আমি কজনকে বোঝাতে পারবো, কারণ আমি যেতে পারি না, রাস্তায় যেতে পারি না। তো রাস্তায় যেতে না পারলে অন্তত আওয়াজ তো তুলতে পারে, একটু হলেও তো তাদের সাথ দিতে পারি, তাই না? কেন এত ভয় আমাদের? কেন? মৃত্যু তো আসবেই একদিন। আর ওই যে বললাম, একটু আওয়াজ তুললে, দিনে কিছু না হলে রাত্রেবেলা এসে আপনারা তুলে নিয়ে যাবেন। গুম খুন এসব তো আপনাদের নিত্যদিনের একটা অভ্যাস হয়ে গেছে। এগুলো বাদ দেন। হয়তো ভাই ভিডিওটা দেখার পর অনেকে বলবে যে আপু কেন এই কথাগুলো বলছেন। আসলে চুপ থেকে আর কে লাভ বলেন? এখন তো আর ভয় পাই না, ভয়কে জয় করে ফেলেছি। এই ছোট ছোট ছেলেমেয়েগুলোর কাছ থেকে শিখলাম ভয় কিভাবে জয় করতে হয়। আমারও সন্তান আছে, আমরা তো সবসময় আমাদের সন্তানের ভবিষ্যতের চিন্তা করে, তাদের জন্য কষ্ট করে। আমার কথা বলেন, আমি শুধুমাত্র আমার সন্তানের জন্য শহরে পড়ে আছি, যাতে শহরে থেকে ভালো পড়াশোনা করে একটা ভালো চাকরি পায়। তো
তো বছরের পর বছর আমি শহরে থেকে বাচ্চাকে পড়াশোনা করে বছর শেষে যখন তারা বড় হয়ে যাবে, পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে, চাকরি পাবে না, কারণ তাদের কোঠা নেই। তার বাপ দাদারা কেউ যুদ্ধ করেনি। যদিও বা এই দেশেরই মানুষ, মুক্তিযোদ্ধা শুধু যুদ্ধে গিয়েই কি যুদ্ধ করা আমার তো জানা নাই, কারণ সেই সময় তো আমার জন্ম ছিল না। তার মানে যাদের সার্টিফিকেট আছে তারাই একমাত্র মুক্তিযোদ্ধা, আর তাদের নাতিপুতিরাই সারা জীবনে সুবিধা ভোগ করে যাবে। আর আমরা সাধারণ মানুষ যারা আছে, আমরা কৃষিকাজ করব, রিক্সা চালাবো, ভ্যান চালাবো, রাস্তায় রাস্তায় ঘুরবো, বেকার হয়ে ঘুরে বেড়াবো, আমাদের কোনো কাজ নাই, যেহেতু আমাদের মুক্তিযোদ্ধা কোটা নেই। এটা বাদ দিলাম, বাচ্চারা আন্দোলন করতেছে, করতে দেন। তা করতে না দিয়ে কী করলেন? তুলে নিয়ে যায় তো গুম, মারামারি, পিটাপিটি। ভাই বাবা, আপনাদের এটা বুঝতে হবে, এই জেনারেশনের সঙ্গে তাল দিয়ে চলতে হবে। এই জেনারেশনকে দমিয়ে লাঠি পেটা করে দমানো যায় না, এটা বুঝতে হবে। মুগ্ধর কথা কি আপনার একবারও মনে পড়ে? আবু সাইদের কথা কি আপনার একবারও মনে পড়ে? আবু সাইদ তো আমাদের রংপুরের ছেলে। ও ছেলেটার যে নিজের চোখে আমরা ভিডিও দেখছি, একটা জিনিস মাথায় রাখবেন, আপনার সন্তান যেমন আপনার কাছে দামি, আবু সাইদ, মুগ্ধ, রিয়া, ওদের বাবা মার কাছে ওরা অনেক দামি। আমাদের অর্থ সম্পদ কম থাকতে পারে, আপনার সন্তানকে আপনি যতটা একদম কলিজার টুকরা, জান পাখি মনাম ভাবেন না, আমাদের সন্তানগুলোও কিন্তু ঠিক তেমনই। হয়তো বা আমরা নুন ভাত শাক ভাত খাইয়ে বাচ্চাদেরকে বড় করি, আপনার মতো চাইনিজ কি জানি নাম হয়তো বা আমরা সেটা বলতেই পারবো না, এসব খাইয়ে হয়তো বা বড় করি নাই, কিন্তু আমাদের কাছে এটাই সম্বল, আর এটাই আমাদের জীবনের ধন, বুকের ধন। সে বুকের ধনকে আপনি যখন অর্ডার দেন যে ওকে সব বন্ধ করুন, এই মুগ্ধর চিৎকার, মুগ্ধ যে পানি লাগবে, পানি, একটাবার কি ভিডিওটা আপনি দেখেছেন? একটাবার আবু সাইদের ভিডিওটা দেখেছেন? একটাবারও বুক কাঁপেনি? কষ্ট লাগে না? আপনারও তো সন্তান আছে। আমি জানি এই ভিডিওর পর আপনি কি করবেন সেটা আপনার পার্সোনাল বিষয়। আমার স্বাধীনতা, আমার যা বলার সেটা আমি বলবো, আপনি আটকাতে পারবেন না। সব আটকাটকি, ধরাধরি, পিড়াপিড়ি, মারামারি বন্ধ করুন। তো ভালো থাকবেন। আর এই কথাগুলো না বলতে পারলে না নিজের কাছে অপরাধী মনে হতো। বললাম, একদম বুকটা ফাঁকা লাগতেছে। যদি কারো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ভালো না লাগলেও ডিসলাইক করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বিজয় আসবে নিশ্চিত, অপেক্ষায়।